আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। অল্প কথায় প্রাণের কথা বলতে চাই, যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে বিগত 54 বছর আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের রাষ্ট্রীয় মসনদে যারাই যেভাবে এসছেন তারা এসে জনগণকে উপেক্ষা করে নিজেদের আইডিওলজিকে, নিজেদের দর্শনকে, নিজেদের চিন্তা চেতনাকে চাপিয়ে দিয়েছেন, কিংবা নিজেরা যা বলে ক্ষমতা এসছেন সেটাও রক্ষা করেন না। ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে। মানুষ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিচ্ছে, কেউ কিছু মানছেন না, যার যেটা করার নয় তিনি সেটা করছেন। এটার কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রের অর্গানগুলো যেহেতু সঠিকভাবে কাজ করছে না, মানুষ হতাশা কিংবা নিজেকে সেফটির জন্য যা করা শুরু করেছে। এটা একটি রাষ্ট্রের চরম ব্যর্থতাকে ফ্রন্ট লাইনে নিয়ে আসার খুবই সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে। আমরা দেখেছি এই যে মানুষ প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে, এর সাথে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে বর্তমান তরুণ যুবাদের আমাদের বয়োজ্যেষ্ঠদের সাথে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদের সাথে। কারণ এখানে সময় বা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা যে মেধা, যে প্রাজ্ঞতা, যে সহনশীলতা, যে স্যাক্রিফাইস থাকার কথা, এখানে আমাদের উভয় জেনারেশনের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি করেছে। বর্তমান রাজনীতিবিদদের সাথে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান যুব সমাজের একটা দূরত্ব তৈরি হয়েছে। এখন রাষ্ট্রের সুশীল সমাজ, বিশেষ করে রাষ্ট্র যারা পরিচালনা করেন, তাদের উচিত হচ্ছে এই যুব সমাজের মেধা, মনন, মস্তিষ্কের উপর একটা গবেষণা পরিচালনা করা এবং তাদের হার্ট বিটের সাথে সমন্বয় করে দেশকে এগিয়ে নেওয়ার সুদৃঢ় সিদ্ধান্ত নেওয়া। তরুণদের সাথে সংঘাত করে রাষ্ট্র পরিচালিত হবে না, রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকাও মুশকিল হবে। আমরা দেখেছি দুদিন আগে ডাকসুতে কিভাবে ডাকসু নেতৃবৃন্দ কিভাবে চাইনিজ কোম্পানিদের সাথে সমন্বয় করে একটা জব ফেয়ার করে কয়েকশো ছেলের ছাত্রদের চাকরির ব্যবস্থা করে দিল, প্রায় প্রত্যেকে লক্ষ টাকার উপরে বেতন পাবে। এটাই হচ্ছে আমাদের যুব সমাজের বর্তমান স্পিরিট, এটাকে নষ্ট করে দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি দলমত নির্বিশেষে সব যুবক এই প্রক্রিয়ায় দেশটাকে ভালোবেসে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নেবে। এক্ষেত্রে রাষ্ট্রের বড় দায়িত্ব আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই। ওনার মধ্যে, প্রধানমন্ত্রীর মধ্যে যেই স্বতঃস্ফূর্ততা দেখছি, এটা আমরা আশাবাদী। বিদ্যুৎ ক্রাইসিস নিয়ে তিনি পরিষ্কারভাবে দুঃখ প্রকাশ করেছেন, এটা একটা স্বচ্ছতার বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করতে চাই তিনি সমস্ত কিছু উপলব্ধি করবেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, গণভোটের রায়কে উপেক্ষা না করে মানুষকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রকে এগিয়ে নেবেন। এই কামনায় আল্লাহ হাফিজ।